আমাদের সমাজে আমরা শিক্ষিত বলে নিজেদেরকে জাহির করি, অথচ শিক্ষা যে কতখানি ক্ষতিকারক তার একটা উদাহরণ আপনাদের সামনে রাখছি। শিক্ষা মানে কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে জীবন থেকে গ্রহীত শিক্ষা। সেই শিক্ষাটা আজকাল অনেকেই পায় না বা গ্রহণ করে না। সেই নিয়ে একটি ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, শুনলে বুঝবেন যে কি অমানবিক হতে পারে একজন মানুষ। মানুষ মানে ছেলে, নিজের পেটের সন্তান কতটা অমানবিক হতে পারে শুনুন সেই ঘটনাটি। ছেলে তার বৃদ্ধ মাকে বিদেশে নিয়ে যাবে বলে সে এয়ারপোর্টে নিয়ে এসেছে। নিয়ে আসার পর সে মাকে বসিয়ে রেখে সে কোথায় যেন গেছে। একজন পরিষ্কার কর্মী, যে সাফাই কর্মী, সে সাফাই করছিল, দেখলো যে একজন বয়স্ক মহিলা অনেকক্ষণ ধরে একটা জায়গায় বসে রয়েছে এয়ারপোর্টের ভিতরে, চারিদিকে তাকাচ্ছে। সেই মহিলা বসে থাকতে থাকতে বেশ কিছু ঘন্টা কেটে গেছে, কিন্তু উনি একাই বসে আছেন, কেউ তাকে নিতে আসেনি এবং কারোর সাথে সে পরিষ্কার কর্মী তাকে দেখেনওনি। তখন সেই সাফাই কর্মী সে তখন সকালে তার ডিউটিতে এসেছিলেন, তখন তার নাম হচ্ছে সজল, সেই বয়স্ক মহিলাটিকে সেখানে বসে থাকতে দেখেছিলেন এবং দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, তার খাওয়া হয়নি, কিন্তু সেই বৃদ্ধা মহিলা একই জায়গায় বসে আছে, ক্রমাগত শূন্য দৃষ্টিতে এয়ারপোর্টের ভিতরে চারিদিকে তাকাচ্ছিলেন এবং যেন কারো জন্যে অপেক্ষা করছেন। সেই বৃদ্ধা মহিলার এই অবস্থা দেখে তখন সেই সজল নামক ছেলেটির খুব মায়া হলো। তিনি সেই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বললেন, মাসিমা, আপনি কোথায় যাবেন? এখানে কার জন্য আপনি অপেক্ষা করছেন? কেউ কি আপনাকে নিতে আসছে? তখন বৃদ্ধা মহিলাটি বললেন, দেখো মা, দেখো বাবা, আকাশ আমার ছেলে, ভেতরে গিয়েছে কেন জানি না, কিন্তু কেন জানি না এত সময় লাগছে কেন, আমাকে রেখে বললো ভেতরে আছি, আমি আসছি, এত সময় লাগছে। তুমি বাবা গিয়ে ভেতরে একটু দেখো না বাবা, কেন তার এত সময় লাগছে। আমি আসলে আমার ছেলের সাথে এখানে এসেছি, সে আমাকে মুম্বাইতে নিয়ে যাচ্ছে, যদি সম্ভব হয় দয়া করে বাবা আমার ছেলেটাকে একটু ডেকে দাও না, সে ভিতরে গিয়েছে, জানি না কেন এত সময় লাগছে, হয়তো সে এখনই আসবে। তখন তার ছেলে কখন আসবে তাকে এসে আপনাকে নিয়ে যাবে, যদি আপনার খিদে পায় এটাও তো আর খেয়াল নেই। আচ্ছা দেখছি, আমি আপনার জন্য কিছু খাবার আনছি। সেই বৃদ্ধা মহিলা হাত জোর করে হেসে মুচকি হেসে বলে, না বাবু, তোমাকে অনেক ধন্যবাদ, আমার ছেলে আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি শুধু তার কথাই ভাবছি, তুমি চিন্তা করো না, আমার ছেলে যে কোনো সময় এসে যাবে, যদি আমি এখানে না থাকি তাহলে সে খুব চিন্তা করবে, তাই আমি এখান থেকে আর কোথাও যেতে চাইছি না। এ কথা শুনে সেই পরিষ্কার কর্মীটি বুঝতে পারলো যে এই বৃদ্ধার ছেলে আর ফিরে আসবে না। সে বলল, মাসিমা, আপনি আমার কথায় খারাপ মনে করবেন না, কিন্তু আমি এখানে প্রতিদিন প্রায় একজন না একজনকে এরকম দেখি যাদের ছেলে বা বউ বা সন্তানরা রেখে চলে যায়। শুধু এয়ারপোর্টে নয়, মন্দিরে বা রাস্তাও কিন্তু এরকম ঘটনা ঘটে, তারা বাবা মাকে ফেলে দিয়ে চলে যায়। সেই কথায় বৃদ্ধ মাসিমা কিছুটা রেগে গিয়ে বলে, না বাবু, না 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 না, তুমি এভাবে বলতে পারো না, আমার ছেলে তুই চেনো না, আমার ছেলে সেরকম নয়, সে আমাকে কোনো কাজে গেছে, আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। সত্যি, যদি তুমি আমাকে সাহায্য করতে চাও তাহলে একবার বাবা ভেতরে গিয়ে দেখো না বাবা, তাকে যদি দেখতে পাও। তখন ভেতর থেকে ঘুরে এসে সেই কর্মী, পরিষ্কার কর্মী, সাফাই কর্মীটি বলল যে, না, আমি সেখানে কেউ নেই। একথা শোনার পর সেই বৃদ্ধা মহিলা খুব উদ্বিগ্ন হলেন, তবুও তিনি নিজেকে শান্ত করে বললেন, কোনো সমস্যা নেই, হয়তো কোনো কাজ পড়েছে তাই একটু দেরি হচ্ছে। কিছুক্ষণ পর সজল মানে ওই সাফাই কর্মীটি আবার ফিরে এলো, ফিরে এসে বললো, দেখলো ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করেছে, এখন সেই সাফাই কর্মীটি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সে তখন এয়ারপোর্টে চারিদিকে আলো জ্বলে উঠলো, তাপমাত্রাও আস্তে আস্তে কমছিল, সন্ধ্যার সময় এখানে একটু ঠান্ডা পড়তে শুরু করে। সেই দুঃখী বৃদ্ধার তার শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢাকবার চেষ্টা করছিলেন, এটা সে দেখলো, ঠান্ডায় তিনি কাঁপছিলেন। তখন সজল মানে সেই সাফাই কর্মীটি অত্যন্ত সহজ সরল মনের, ভালো মনের মানুষ, দয়াবান মানুষ ছিল। সেই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলল, মাসিমা, আপনার কোনো নাম বা ঠিকানা আছে? তখন সেই মহিলা বললেন, আমার নাম হচ্ছে পল্লবী,
আর আমার ছেলের সাথে আমি এখানে এসেছি। আসলে সে কয়েকদিন আগে আমাকে গ্রাম থেকে শহরে নিতে এসেছিল এবং এখন সে আমাকে বড় শহরে নিয়ে যাচ্ছে। তারপরে অনেকক্ষণ ধরে তার অপেক্ষা করছি, কিন্তু সে এখনো আসেনি। তখন সাফাই কর্মী তাকে জোর করতে চায়নি, কারণ বললেন, মাসিমা, আপনার যদি ইচ্ছে হয় আপনি আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন। আমার পরিবারে আমার স্ত্রী আর দুটো সন্তান আছে, আপনি চাইলে সকালে আবার এখানে চলে আসতে পারেন। একথায় পল্লবী দেবী বললেন, না বাপু, আমি এখন এখান থেকে চলে যাই, আর আমার ছেলে আকাশ এখানে চলে আসুক, আমাকে দিকে পাবে না, আমাকে খুঁজবে। আর যদি সে আমাকে না খুঁজে পায় কতটা চিন্তায় করবে বলো তো। তুমি যাও বাপু, আমি এখানে ঠিকই আছি। তখন সেই ছেলেটি পল্লবী দেবীকে একটা শাল দিয়ে দিলেন, তার গায়ে শালটা চাপা দিয়ে বললেন, ঠিক আছে, আপনি এখানে বসুন খানিকক্ষণ, আমি আমার সহকর্মীদের বলে যাচ্ছি, কোনো কিছু অভাব হলে আপনাকে তারা দেখবে। আমার আমার তো ডিউটি শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। এখানে ঠান্ডা পড়ে, কিন্তু আপনি অসুস্থ হবেন, সুতরাং এই শালটি আপনার কাছে দিয়ে গেলাম, আপনি এটা দিয়ে বসে থাকুন। এই বলে তখন সেই বৃদ্ধা মহিলা সজলকে, মানে সেই সাফাই কর্মীকে খুব আশীর্বাদ করে দিলেন। সজল অনেক সময় সেখানে আরও কিছুক্ষণ থেকে বাড়িতে চলে এলো। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে আজকের এই ঘটনার কথাটা সে বলল। তখন এদিকে পল্লবী দেবী আস্তে আস্তে খুব ক্ষুধার্ত হয়ে পড়ছিলেন, তৃষ্ণার্ত হয়ে পড়ছিলেন, ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ঠান্ডায় সেভাবেই তিনি বসে থাকতে 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 এক সময় ঘুমিয়ে পড়লেন। দেখতে দেখতে পুরো রাতটা কেটে গেল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখলো ভোর হয়ে আসছে। তখন সজলই ছিলেন একমাত্র ব্যক্তি যে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। পরের দিন সকালে সেই ছেলেটি আবার কাজে এলো, দেখলো পল্লবী দেবী এখনো সেখানে চোখ বুজে আধা ঘুম অবস্থায় বসে আছে। তখন সজল তো, মানে সাফাই কর্মীটি প্রথমেই বুঝতে পারলো। তারপরে তাকে ডাকলো, মাসিমা, মাসিমা, এখনো আপনার ছেলে আসেনি? তখন সেই বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বললেন, বাবু, জানি না আমার ছেলে কোথায় গেল বাবু, আমি জানি না আমার ছেলে কোথায় গেল, আমার ছেলে আমাকে যে ফেলে দিয়ে কোথায় গেল জানি না। বাবা, বাবা, আমি কি করবো বাবা এখন? তখন সেই ছেলেটি বলল যে, আপনাকে এখানে রেখে সে চিরতরে চলে গেছে, সে আপনাকে আর কোনো দিন নিতে আসবে না। এটা এটা শুনে সেই বৃদ্ধা মহিলা জোরে জোরে কাঁদতে লাগলেন। তার এই অবস্থা দেখে অনেকে এগিয়ে এলো, তারা তার পরিচয় জানতে চাইলো, তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বাড়ি ফিরে যাবেন? তখন সেই বৃদ্ধা মহিলাটি কাঁদতে কাঁদতে সেই বেঞ্চ থেকে একসময় ধপাস করে নিচে মাটিতে পড়ে গেল। লোকজনের ক্রমশ ভিড় বাড়তে লাগলো, আশেপাশে সবাই সেখানে আসতে লাগলো। লোকজনের ভিড় দেখেও কিন্তু সেই সজলও সেখানে এগিয়ে এলো। এয়ারপোর্টের অন্যান্য কর্মচারীরাও সেখানে আস্তে আস্তে এসে জড়ো হয়ে গেল। তারপরে যেলো সেই মহিলাটি, বৃদ্ধা মহিলাটি মাটিতে পড়ে আছেন। তখন সবাই মিলে ধরে তাকে বেঞ্চে বসানোর চেষ্টা করলো। ততক্ষণে এয়ারপোর্টের অন্যান্য কর্মীরা সেখানে উপস্থিত হয়েছে, একজন ডাক্তারকে সেখানে নিয়ে আসা হলো। তিনি এসে জানালেন যে মহিলা দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছে। তার চোখে মুখে জল ছেটানো হলো, তারপর তাকে একটু হালকা কিছু খাবার দিতে বলা হলো। তাকে জিজ্ঞাসা করলো, মাসিমা, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? কথা বলার পর ডাক্তার বললেন, দুর্বলতার জন্যে আপনি কি অজ্ঞান হয়ে গেছেন? তখন মাথা নেড়ে বলল, বাবু, আমি তো এখানে আমার ছেলের জন্য বসেছিলাম বাবু। আমি কি জানতাম যে সে আমার সঙ্গে এমন করবে? আমার কাছে একটা টাকাও নেই যে আমি কিছু কিনে খাবো, কি যে করি। তখন সেই সাফাই কর্মীটি, মানে সজল বলে ছেলেটি, এই অবস্থা থেকে খুব দুঃখ পেল। সে বলল, মাসিমা, আপনি আমার সঙ্গে চলুন মাসিমা, আগে কিছু খেয়ে নিন, তারপরে কথাবার্তা হবে। তখন সেই সজল বলে ছেলেটি পল্লবী দেবীকে নিয়ে একটি ক্যান্টিনে নিয়ে গেল, কিছু খাবারের অর্ডার করলো, কিছু খাওয়া দাওয়া হলো। সেই সময় কথোপকথনে জানার চেষ্টা করলো, মাসিমা, আপনি অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, এখন তো আপনাকে বুঝতে হবে যে আপনার ছেলে আর ফিরে আসবে না, সে আপনাকে এখানে ফেলে রেখে চলে গেছে। তখন বৃদ্ধা মহিলা বললেন, বাবু, আমি যাবই বা কোথায় বলো বাবু? তখন বললে, আপনার ছেলে আপনাকে যে কোনো এই অবস্থায় ফেলে রেখে চলে গেছে, কিন্তু আমি তো আপনাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারি না। সে বিদেশে চলে গেছে আর আপনাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল।
সুতরাং আপনাকে চিরতরে সে ভেবেছিল নিয়ে যাবে, কিন্তু নিয়ে যায়নি, সে চলে গেছে। তাই আপনার ঘরটাও সে হয়তো বেচে দিয়েছে, সুতরাং সে জমি জমা বেচে দিয়েছে, সে আর ফিরে আসবে না। একথা শুনে সেই বৃদ্ধা মহিলা আরও বেশি কাঁদতে লাগলেন। কিন্তু সে বলল, আমি এখন কি করব বাবু, আমি এখন কি করব? তখন সজল বলে ছেলেটি বলল, দেখুন মাসিমা, আমি এখানে একজন সাফাই কর্মী, আমি ঝাড়া পোছা করি, খুব গরিব মানুষ আমি, কিন্তু আমারও মা এক সময় ছিল, আপনি আমার মায়ের মতন, আপনি আমার বাড়িতে চলুন, আপনাকে আমি মায়ের মতন করেই রাখবো। এবং বাইরে তাকে নিয়ে এলো বৃদ্ধা মহিলাটাকে কোনো রকমে ধরে ধরে নিয়ে এসে সে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতে সে তার বৃদ্ধা মহিলাকে রেখে দিয়েছিল বেশ কয়েক বছর। এইভাবে বৃদ্ধা মহিলাকে তার কাছে তার মায়ের জায়গা দখল করেছিল। এই হচ্ছে ঘটনাটা একটা সত্যি ঘটনা। সেই ঘটনাটি থেকে আমরা কি শিখলাম বলুন তো? সেই ঘটনাটি থেকে আমরা শিখলাম যে সন্তানকে ঠিকমতো মানুষ করতে হবে। শুধু শিক্ষায় দীক্ষায় মানুষ করলেই হবে না, তাকে প্রকৃত শিক্ষা, মানবিকতার শিক্ষা দিয়ে তাকে মানুষ করতে হবে। যে মানবিকতা বোধ, মানবের শিক্ষা, যেটা ওই সাফাই কর্মী সজল নামের ওই ছেলেটির মধ্যে ছিল, অথচ তার নিজের ছেলে, সে লেখাপড়া জানা ছেলে, ভালো চাকরি করে, সে কিভাবে নির্দয় নিষ্ঠুরভাবে তার নিজের মাকে, তার রক্তের সন্তানকে, তার রক্তের সন্তান তাকে ফেলে চলে গিয়েছিল, এটা ভাবা যায় না। যদিও এরকম ঘটনা খুব কদাচিৎ ঘটে, কিন্তু আমাদের সমাজে এই রকম ঘটনা এখনো ঘটছে, এটা সত্যি ভাবা যায় না। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি একটি সত্যি ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করবেন, জানাবেন, যেন আমরা আমাদের বৃদ্ধ বাবা, বৃদ্ধ মাকে কখনো তার প্রতি এইরকম অন্যায় আচরণ যেন আমরা কখনো না করি। নমস্কার, সবাই ভালো থাকবেন।